যে বিষয়টা বলতেছিলাম, বলেন বিষয়টার নাম কি? আমানত। বলেন কি আমানত? বলতে পারেন হুজুর এতগুলো বিষয় থাকতে আপনি আমানত নিলেন কেন? এর জবাব দিয়েছেন জগৎ বিখ্যাত আলেম সৈয়দ মোহাম্মদ রশিদ রিদা রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব ফৈজুল কাদির শরহুল জামি সুগীর আলা বশীর ওয়ান নদীর 176 নম্বর পৃষ্ঠায় তিনি নিয়ে আসছেন, পঞ্চম খণ্ডে। উনি বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে দুনিয়াতে জন্মগতভাবে যত মানুষ দুনিয়াতে পাঠাইছে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা আমানতদার বানায় পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলেন আল আস আন ইয়াকুনান নাস উমানা ওয়া খিলাফুল আস আন ইয়াকুনান নাস আল খিয়ানা। উনি বলেন যে প্রত্যেকটা মানুষের মূল হলো সে আমানতদার হবে, আর প্রত্যেকটা মানুষের মনের বিপরীত হলো সে খেয়ানতদার হবে। তাহলে এর মানে আমাদের বিষয়টা হচ্ছে আমরা জন্মগতভাবে আমানতদার। বলেন জন্মগতভাবে কি আমানতদার? আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে আমানতদার বানায় পাঠাইছে। তো এই আমাদের এই যে মূল বিষয়টা আজকে আমরা মুসলমান হারিয়ে যাচ্ছে, আমাদের মূল যে আমানত, এটা মুসলমান দিন দিন এই আমানতের গণ্ডি থেকে দূরে সরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিমরোলা, এই আমানতের খেয়ানত আমাদের মধ্যে বেশি বিস্তার করার কারণে। এই জন্যে যাতে করে আমাদের মূল বিষয়টা আমানত, আমাদের মূল বিষয়টা আমানতের সিফতটা স্মরণ করতে পারে, আমাদের ভেতরে নিয়ে আসতে পারে, এই জন্য আপনাদের সম্মুখে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। তো এই বিষয়টা আমানতের বিষয়টা বুঝতে গেলে কয়েকটি বিষয় বুঝতে হবে। 1 নম্বর আমানত কাকে বলে, 2 নম্বর আমানতের গুরুত্ব, 3 নম্বর আমানত কত প্রকার, কোন কোন জায়গায় আমরা আমানত রক্ষা করব, আমানতের খেয়ানত করব না, এই কয়েকটি বিষয় আমরা বুঝতে পারলে ইনশাআল্লাহ আমরা আমানতের যে মূল, আমাদের মূল জিনিস যে আমানত, এই সিফতটা আমাদের ভিতরে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। বলে তো 1 নম্বর আমানত কাকে বলে আমরা বুঝবো। আমানত কাকে বলে? জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রউফ আল মানাবি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাবের নাম তাফসিরুল মানারের 5ম খণ্ডের 288 নম্বর পৃষ্ঠায় তিনি নিয়ে আসছেন। তিনি বলেন যে আমানত কাকে বলে? কুল্লু হাক্কিন লাজিমা আদাউহু ওয়া হিফযু, প্রত্যেক এমন হক, প্রত্যেক এমন বিষয়, প্রত্যেক এমন পাওনা যার যার অধিকার তার তার কাছে পৌঁছে দেওয়া প্রত্যেকটা মানুষের উপর আবশ্যক, তাকে বলা হয় আমানত। বুঝাচ্ছে? যার যার হক, যার যার বিষয়, যার যার কিছু তার তার কাছে পৌঁছে দেওয়া হলো প্রত্যেকটা মানুষের উপর আবশ্যক, এটাকে আমানত বলে। বিষয়টা আরো স্পষ্ট করে বর্ণনা করেছেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা আবুল বাকা আইয়ুব ইবনে মুসা আল কাফাফি আল হুসাইনি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাবের নাম কুল্লিয়াতের 174 নম্বর পৃষ্ঠায় তিনি নিয়ে আসছেন। তিনি বলেন কুল্লু মাফতারাদাল্লাহু আলাল ইবাদ ফাহুয়া আমানা। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার উপর যেই সেক্টরে যা যা ফরজ করেছেন তাহাই হলো আমানত। তাহলে এই কথার দ্বারা বোঝা যায় ফরজ নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর আমানত। বলেন আমাদের উপর কি? যাকাত দেওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর কি? হজ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর কি? আমানত। কথা বুঝে আসছে? এবার ব্যবসার ক্ষেত্রে হালাল ব্যবসা করাও আমানত, কাউকে ধোঁকা না দেওয়া আমানত,
কাহারোর সাথে প্রতারণা না করা আমানত, মিথ্যা কথা বলে বলে না বলে বলে মাল বিক্রি করে, এটাও আমানত। কথা বলেন ঠিক কিনা? তাহলে গেল 1 নম্বর আমানত কাকে বলে। এবার আসেন আমানতের গুরুত্ব। পৃথিবীতে প্রত্যেকটা বিষয়ের গুরুত্ব জানার প্রয়োজন। কোনো জিনিসের গুরুত্ব জানলে পরে এই বিষয়টা আমল করা, এই সিফতটা ভিতরে আনা সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একটা বিষয়ের গুরুত্ব জানেন তাহলে দেখবেন এই কাজটা করার প্রতি আগ্রহ থাকে। উদাহরণস্বরূপ, আপনি একজন মালিকের কাজ করবেন, যদি জানেন যে নগদ আপনাকে 5,000 টাকা দিয়ে দেবে, আপনি না খেয়ে হলেও কাজটা করবেন। কথা বলেন ঠিক কিনা? তো আমানতের গুরুত্ব যদি আমরা জানতে পারি তো আমাদের এই কাজটা করা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আমরা গুরুত্ব জানি, কয়েকটি গুরুত্ব বলবো, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর গুরুত্ব, আমানত এটা সম্পর্ক সরাসরি ঈমানের সাথে। বলেন কার সাথে? আমানতের সম্পর্ক সরাসরি ঈমানের সাথে। রাসূল বলেন, যেই বান্দার যেই উম্মতের আমানত নাই, বুঝতে হবে তার ঈমান নাই। নাউজুবিল্লাহ বলেন। যেই উম্মতের আমানত নাই, বুঝতে হবে তার যেন ঈমান নাই। জগৎ বিখ্যাত আলেম আল্লামা জালালউদ্দিন আসসুয়ুতী রাহিমাহুল্লাহ, ওনার বিখ্যাত কিতাবের নাম আল জামিউস সগীর আলা বাশীর ওয়ান নাযীরের 4907 নম্বর হাদিসের মধ্যে নিয়ে আসছে। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক। বলেন বর্ণনাকারী কে? আনাস ইবনে মালিক। এই হাদিসটি শোনার আগে এই কিতাবটার একটু বৈশিষ্ট্য শুনি। আল জামিউস সগীর আলা বাশীর ওয়ান নাযীরের কিতাবের বৈশিষ্ট্য একটু শুনি। এই কিতাবটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ এই কিতাবটাকে তিনি কিভাবে লিখছেন? আরবি 29টা হরফ দিয়ে ইনি এই কিতাবটাকে সাজাইছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আলিফ দিয়ে নবীজির যত হাদিস সবগুলো তিনি এই কিতাবে জমা করছেন। বা দিয়ে যত হাদিস হতে পারে সবগুলো এই কিতাবে জমা করছেন। তা দিয়ে যত হাদিস হতে পারে সবগুলো তিনি কিতাবে জমা করছেন। এরকম ভাবে আরবি 29টা হরফ দিয়ে সব হাদিসগুলো তিনি জমা করছেন। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন। এই কিতাবের 4907 নম্বর হাদিসের বর্ণনায় আনাস ইবনে মালিক বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له। আল্লাহর রাসূল বলেন, যে উম্মতের আমানত নাই, বুঝতে হবে ওই উম্মতের কিন্তু ঈমান নাই। নাউজুবিল্লাহ বলেন। নবী বলেন, যে উম্মতের আমানত নাই তার কিন্তু ঈমান নাই। বিষয়টা আরো স্পষ্টভাবে বর্ণনা করেছেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা আবু বকর ইবনে শাইবা, যিনি মুসান্নিফে ইবনে শাইবা লিখেছেন। উনি আরো স্পষ্টভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, মা নাকাসাত আমানাতু আবদি কাত্তু ইল্লা নাকাসা ঈমানু। এই শোনো, কোন বান্দার ঈমান কমে না। ঈমান কমে না তখনই ঈমান কমে যায়। কোন বান্দার যদি আমানত কমে যায়, বুঝতে হবে তার ঈমানও কমে গেছে। নাউজুবিল্লাহ বলেন। যে বান্দার আমানত কমে গেছে তার কি কমে গেছে বলেন? কথা বুঝেন? আমার সিলেটি মনে করে আবার কথা নিয়ে আবার না বুঝেন। কথা বুঝতেছেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ নবীজির হাদিস আর আল্লামা আবু বকর ইবনে শাইবার এই কথার দ্বারা বুঝতে পারলাম আমানতের সম্পর্ক সরাসরি ঈমানের সাথে। বলেন কার সাথে? ঈমানের সাথে। আমানতের সম্পর্ক ঈমানের সাথে, ঈমানের সম্পর্ক আমানতের সাথে। 1 নম্বর গুরুত্ব। 2 নম্বর কি গুরুত্বপূর্ণ কথাই না বলেছেন আমানত সম্পর্কে জগৎ বিখ্যাত আলেম আল্লামা ইমাম নববী তার বিখ্যাত মুসলিম শরীফের হাদিসের শরহ
আল মিনহাজ শরীফে মুসলিম ইবনে হাজ্জাজে তিনি এই কথাটা উল্লেখ করেছেন। তিনি বলেন, ইন্নাল আমানা হিয়া আইনুল ঈমান। এই শোনো, প্রত্যেকটা মাছের জন্য যেন পানি প্রয়োজন, মাছের জন্য যেরকম পানি প্রয়োজন, মানুষের জন্য যেরকম মাথা প্রয়োজন, মানুষের মাথা ছাড়া যেন মূল্য নাই, মাছের পানি ছাড়া যেমন জীবন নাই, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ঈমানদারদের জন্য আমানত প্রয়োজন। তাহলে ওনার বক্তব্যের দ্বারা কি বোঝা যায় যে ঈমান থাকতে গেলে কি লাগবে? আমানত। যার আমানত নেই তার ঈমান নাই, যার ঈমান আছে তার আমানত আছে। তাহলে 2 নম্বর গুরুত্ব গেল। 3 নম্বর গুরুত্ব, আল্লাহ তাআলা যত নবী আর রাসূল দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবী আর রাসূলদেরকে আমানতের সিফত দেয়া দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবী আর রাসূলকে আমানতের সিফত দেয়া, গুণ দেয়া দুনিয়াতে পাঠাইছে। সূরাতুল আরাফ 67-68 নম্বর আয়াতের বর্ণনা, লাইসা বিসাফাহাতুন ওয়ালাকিন্নী রাসূলু রাব্বিল আলামিন ওয়া আনা ইন্নী উবাল্লিগু রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। পয়গম্বর হুদ আলাইহিস সালাম উম্মতের দ্বারে দ্বারে গিয়ে বলে, ও আমার সম্প্রদায় শুনো, আমি তোমাদের কোন সাধারণ রাসূল নই, আমি তোমাদের একজন গুরুত্বপূর্ণ রাসূল। আমি আমার মাওলার পক্ষ থেকে বাণী তোমাদের কাছে পৌঁছায় দিচ্ছি। শুধু তাই না, ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের একজন কল্যাণকামী রাসূল, আমি তোমাদের একজন আমানতদার রাসূল। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা ইবনে কাসির তার তাফসিরের বিখ্যাত কিতাব তাফসির ইবনে কাসিরের মধ্যে নিয়ে আসছে, হাদিহি সিফাতুল্লাতি ইয়াত্তাসিফু বিহার রাসূল আল বালাগা ওয়ান নুস ওয়াল আমানা। তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির বলেন, আল্লাহ তাআলা যত নবী আর রাসূল দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবী আর রাসূলকে 3টা বৈশিষ্ট্য দিয়ে পাঠাইছে। বলেন কয়টা? 1 নম্বর আল বালাগা, বিশুদ্ধ ভাষী, বিশুদ্ধ কথা বলতে পারে এমন বিশুদ্ধ ভাষী বানায় পাঠাইছে। 2 নম্বর ওয়ান নুস, কল্যাণকামিতা, অন্যের কল্যাণের আশা করে যেন থাকতে পারে এমন সিফত দেয়া দুনিয়াতে পাঠাইছে। 3 নম্বর আল আমানা, প্রত্যেকটা নবী আর রাসূলকে আমানতদার বানায় পাঠাইছে। যেমন সূরাতুশ শুআরা 107 নম্বর আয়াত, পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, ও আমার সম্প্রদায় শোনো, আমি তোমাদের একজন আমানতদার নবী। সূরাতুশ শুআরা 125 নম্বর আয়াতের বর্ণনায় পয়গম্বর হুদ আলাইহিস সালাম বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। ও আমার সম্প্রদায়, আমি তোমাদের একজন আমানতদার নবী। সূরাতুশ শুআরা 143 নম্বর আয়াতের বর্ণনা পয়গম্বর সালেহ আলাইহিস সালাম বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের একজন আমানতদার নবী। সূরাতুশ শুআরা 162 নম্বর আয়াতের বর্ণনা পয়গম্বর লূত আলাইহিস সালাম বলেন, এই আমার সম্প্রদায়, আমিও তোমাদের একজন আমানতদার নবী। সূরাতুশ শুআরা 178 নম্বর আয়াতের বর্ণনা পয়গম্বর শুআইব আলাইহিস সালাম বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, এই আমার সম্প্রদায়, আমিও তোমাদের একজন আমানতদার নবী। সূরাতুদ দুখান 18 নম্বর আয়াতের বর্ণনা পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমিও তোমাদের একজন আমানতদার নবী।
সব নবীরা আয়েশা আয়েশা উম্মতের দ্বারে দ্বারে গিয়ে বলছে, এই শুনো, নিশ্চিত থাকো আমরা তোমাদের সাথে ধোঁকাবাজি করব না, প্রতারণা করব না, বিশ্বাসঘাতকতা করব না, তোমাদের মাল আত্মসাৎ করব না, নিশ্চিত থাকো। উম্মতের দ্বারে দ্বারে যখন নবীরা দেখছে যে সব মানুষের আমানতের খেয়ানতের অবস্থা খুব খারাপ, নবীরা আগে বাইরা বলতেছে, এই শোনো, তোমরা নিশ্চিত থাকো আমরা তোমাদের আমানতের খেয়ানত করব না, এটা নিশ্চিত থাকো আমরা তোমাদের একজন কল্যাণকামী, আমরা তোমাদের একজন আমানতদার নবী। সুবহানাল্লাহ বলবেন। আমার নবী এদের থেকে বিপরীত নয়। হযরত মূসা আলাইহিস সালাম যেমন ছিল আমানতদার, হযরত ঈসা আলাইহিস সালাম যেমন ছিল আমানতদার, হযরত সালেহ আলাইহিস সালাম যেমন ছিল আমানতদার, হযরত লূত আলাইহিস সালাম যেমন ছিল আমানতদার, হযরত শুআইব আলাইহিস সালাম যেমন ছিল আমানতদার, হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমন ছিল আমানতদার, সালেহ লূত শুআইব মূসা ঈসা আলাইহিস সালাম যেমন ছিল আমানতদার, আমার নবী তাদের চাইতে কোটি কোটি গুণ ছিল আমানতদার। আমার নবী এদের চাইতে কোটি কোটি গুণ আমানতদার ছিল আমার নবী, আপনার নবী। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কি বলে দেখেন, বুখারী শরীফের 1337 নম্বর হাদিসের বর্ণনা নিয়ে আসছে। রাসূল বলেন, ওয়াল্লাহি লা আমিনুন ফিস সামা ওয়া আমিনুন ফিল আরদ। এই উম্মত শুনো, আমি অন্যান্য নবীরা আয়েশা দুনিয়াতে বলছে উম্মতের দ্বারে দ্বারে গিয়ে যে আমি একজন আমানতদার নবী, আমি তোমাদের একজন কল্যাণকামী, দুনিয়াতে আয়েশা বলছে। আর আমি রাসূল দুনিয়াতে যেমন আমানতদার, আকাশও তেমন আমানতদার। জগৎ বিখ্যাত আলেম আল্লামা ইউসুফ ইবনে ইসমাঈল আন-নাবহানির বিখ্যাত কিতাব, কিতাবের নাম ওয়াসাইলুল উসুল ইলা শামাইলির রাসূলের মধ্যে নিয়ে আসছে আল্লাহর নবীজি কেমন আমানতদার ছিলেন। কাফেররা পর্যন্ত নবীকে আমানতদার বলছে। ইউসুফ ইবনে নাবহানি বলেন যে অন্যান্য নবীরা আয়েশা উম্মতের দ্বারে দ্বারে গিয়ে বলছে, এই আমার সম্প্রদায় শোনো, আমি তোমাদের একজন আমানতদার নবী। আগে নিজেকে আমানতদার পরিচয় করাইতে হয়েছে, আমার নবী নিজেকে পরিচয় করাইতে হয় নাই। কাফেররা পর্যন্ত আমার নবীকে আমানতদার বলে স্বীকৃতি দিয়েছে। আল্লামা ইউসুফ ইবনে ইসমাঈল আন-নাবহানি রাহিমাহুল্লাহ এর বিখ্যাত কিতাব, কিতাবের নাম ওয়াসাইলুল উসুল ইলা শামাইলির রাসূলের মধ্যে তিনি একটা দৃষ্টান্ত পেশ করেছেন। কাফেররা যে আমানতদার বলে স্বীকৃতি দিয়েছে, একটা দৃষ্টান্ত তিনি পেশ করতেছেন। উনি বলেন, মক্কার কাফেররা কাবাঘর নির্মাণ করেছে। কাবাঘর, এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে ফাখতালাফু ফী মান ইয়াদাউল হাজারাল আসওয়াদ। মক্কার কুরাইশ গোত্রের কাফেরদের মধ্যে মতানৈক্য আরম্ভ হয়ে গেছে, ইখতিলাফ আরম্ভ হয়ে গেছে, ঝগড়া আরম্ভ হয়ে গেছে যে কাবাঘর নির্মাণ করেছে, কাবাঘরের মধ্যে পাথরটাকে রাখবে। ইখতিলাফ আরম্ভ হয়ে গেছে। এই বাইতুল্লাহ শরীফের মধ্যে পাথরটা যে রাখবে, এই লোকের গোত্রের সম্মানই আলাদা। পাথরটা যে রাখবে তার গোত্রের লোকদের সম্মানই আলাদা হয়ে যাবে। এর জন্য ইখতিলাফ আরম্ভ হয়ে গেছে, মতানৈক্য, ঝগড়া, কে রাখবে বাইতুল্লাহ শরীফের মধ্যে হজরা আসরত পাথরটা। মক্কার কুরাইশ গোত্রের লোকেরা বাইতুল্লাহ নির্মাণ করার পরে ইখতিলাফ আরম্ভ হয়ে গেছে। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো, এই কথার উপরে সিদ্ধান্ত হয় যে হেরেম শরীফের দরওয়াজা দিয়ে যে সর্বপ্রথম প্রবেশ করবে, ওই ব্যক্তি বাইতুল্লাহ শরীফের মধ্যে এই পাথরটা রাখবে। উনি যদি রাখে তাহলে ওনার এই পাথর রাখাটা আমরা মেনে নেব। এই কথা বলে মক্কার কুরাইশ গোত্রের লোকেরা হেরেম শরীফের মধ্যে গিয়ে অপেক্ষা করতেছে কে জানে সর্বপ্রথম এই হেরেম শরীফের দরওয়াজা দিয়ে ঢুকে।
মক্কার কুরাইশ গোত্রের লোকেরা সবাই গিয়ে অপেক্ষা করতেছে কে জানি সর্বপ্রথম ডুব। হঠাৎ করে তাকে দেখে আপনার আমার হৃদয়ের স্পন্দন আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেম শরীফের দরওয়াজা দিয়ে সর্বপ্রথম প্রবেশ করতেছে। মক্কার কুরাইশ গোত্রের লোকেরা তাকায় দেখে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেছে। সবাই এক বাক্যে ডাক দিয়ে বলতেছে হাযা মুহাম্মাদুল আমিন, উনি হলো বিশ্বস্ত আমানতদার নবী মুহাম্মদ। কাফেররা সবাই বলতেছে উনি বিশ্বস্ত আমানতদার নবী, উনি যদি পাথরটা রাখে আমরা তাকে মনে প্রাণে মেনে নেব, কারণ আমরা তো তাকে ভালোবেসে নিয়েছি, মনে প্রাণে মেনে নিয়েছি যে হেরেম শরীফের দরওয়াজা দিয়ে যে আগে ঢুকবে সে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা পর্যন্ত নবীকে আমানতদার বলছে, নবীজি বলতে হয় না আমি আমানতদার। তাহলে তৃতীয় নাম্বার গুরুত্ব কি বুঝলাম? আল্লাহ তাআলা যত নবী আর রাসূল দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবী আর রাসূলকে কি বানায় পাঠাইছে বলেন? কি বানায় পাঠাইছে বলেন? আল্লাহ তো পাঠাইছে। কি বানায় পাঠাইছে বলেন? আমানতদার। বলেন কি? মাশাআল্লাহ, কথা বুঝতেছেন? আমানতদার বানায় পাঠাইছে, বোঝাইতে চাচ্ছে যে আমানতের গুরুত্ব। 4 নাম্বার, আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমানতের সিফত দেয়া পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমানতের গুণ দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহ নবীজি কখনো কখনো কোন সাহাবায়ে কেরামের ব্যাপারে বলতেন, এই শোনো, আমার উম্মতের মধ্যে সব চাইতে আমানতদার হলো আমার এই সাহাবী। কোন সময় নবীজি বলতেন। বুখারী শরীফের 3407 নম্বর হাদিসের বর্ণনায় গালেবা এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবীজি বলেন, লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া হাদিহিল উম্মা ফি হাদিহিল উম্মা আবু উবাইদা ইবনুল জাররাহ। এই শোনো, প্রত্যেকটা উম্মতের মধ্যে একজন আমানতদার থাকে, আর আমার উম্মতের মধ্যে আমানতদার হলো সবচাইতে বড় আমানতদার হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলে, এই শোনো, প্রত্যেকটা উম্মতের মধ্যে একজন আমানতদার থাকে, আর আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় আমানতদার হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ কত বড় আমানতদার ছিলেন! ওনাকে খলিফাতুল মুসলিমিন উমরের জমানায় শামের গভর্নর বানাইলেন। কত বিশাল বড় রাষ্ট্র, অর্থনৈতিকভাবে অনেক উন্নত রাষ্ট্রের গভর্নর বানায় পাঠালেন আবু উবাইদা ইবনুল জাররাহকে। জগৎ বিখ্যাত আলেম আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ উসমান আয-যাবির বিখ্যাত কিতাবের নাম সিয়ারু আলামিল মুবালার 3 খণ্ডের 13 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছে। আবু উবাইদা ইবনুল জাররাহ কত বড় আমানতদার ছিল একটা দৃষ্টান্ত দিয়ে পেশ করেছে। এই আবু উবাইদা ইবনুল জাররাহ কত বড় আমানতদার ছিল, এই কিতাবের মধ্যে তিনি বলেন, আবু উবাইদা ইবনুল জাররাহকে খলিফাতুল মুসলিমিন উমর শামের গভর্নর বানায় পাঠালেন। না উমর ইবনুল খাত্তাব কাদিম আশ-শাম, খলিফাতুল মুসলিমিন উমর শামে গেলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাষ্ট্র পরিচালনা দেখার জন্য। আবু উবাইদা ইবনুল জাররাহ রাষ্ট্র পরিচালনা কেমন করে করতেছে দেখার জন্য শামে গেলেন। যখন খলিফাতুল মুসলিমিন উমর শামে গেলেন, ফাতালাক্কাহুল উমারা ওয়াল উযামা, খলিফাতুল মুসলিমিন উমরের সাথে বড় বড় নেতারা আইসা সাক্ষাৎ করে।
খলিফাতুল মুসলিমিন উমর বলে নেতাদেরকে বলতেছে, তোমাদের এলাকায় একজন গভর্নর বানায় পাঠালাম, আবু উবাইদা ইবনুল জাররাহ। এই আবু উবাইদা কোথায়, আমার কাছে পাঠাও। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে খলিফাতুল মুসলিমিন উমর বলেন, আবু উবাইদা, তোমার রুমে, তোমার কামরায় আমাকে একটু নিয়ে যাও, নিয়ে যাও আমাকে, তোমার অবস্থাটা একটু দেখার জন্য। খলিফাতুল মুসলিমিনের হাতে ধরে ধরে আবু উবাইদা ইবনুল জাররাহ, তিনি আবু উবাইদা ইবনুল জাররাহর ঘরে নিয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন উমর আবু উবাইদা ইবনুল জাররাহর ঘরে যখন গেলেন, উমর বলেন, আশ্চর্য আশ্চর্য, আবু উবাইদা এর ঘরে যখন ঢুকলাম, আশ্চর্য আশ্চর্য, গিয়ে দেখি জীর্ণ শীর্ণ একটা ভাঙ্গা একটা ঘর। এই ঘরের মধ্যে একটা ঘোড়ার চাবুক আর গদি ছাড়া আর কিছু আমি দেখতে পাই। এই আবু উবাইদা ইবনুল জাররাহকে খলিফাতুল মুসলিমিন উমর বলে, ওরে আবু উবাইদা, আইনা মাতাউন, ওরে আবু উবাইদা, তোমার দামি দামি গাড়ি কোথায়, দামি দামি সোফা কোথায়? ওরে আবু উবাইদা, তোমার দামি দামি বাড়ি কোথায়, দামি দামি গাড়ি কোথায় রে আবু উবাইদা? আবু উবাইদাকে খলিফাতুল মুসলিমিন উমর বলে, আবু উবাইদা, আমার পেটে খিদা লেগেছে, আমার একটু খাবারের ব্যবস্থা করো। আবু উবাইদা খলিফাতুল মুসলিমিন উমরের জন্য রুটির 3টা টুকরা এনে দিন খলিফাতুল মুসলিমিনকে খাওয়ার জন্য। খলিফাতুল মুসলিমিন উমর বাকা, উমর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটির 3টা টুকরা দেখে চোখের পানি আজরে ছেড়ে কান্না আরম্ভ করেছে, আর বলে, আবু উবাইদা, এই কি তোমার খাবারের অবস্থা রে আবু উবাইদা? ওয়া আনতা আমির, ওরে আবু উবাইদা, এই কি তোমার খাবারের অবস্থা? অথচ তুমি এত বড় শাম দেশের রাষ্ট্রনায়ক, এত বড় শাম দেশের গভর্নর, এত বড় রাষ্ট্রের গভর্নর হওয়ার পরে তোমার কি এই খাবারের অবস্থা? আবু উবাইদা চোখে পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, খলিফাতুল মুসলিমিন উমর, এই যে 3টা রুটির টুকরা আপনি দেখতেছেন, আপনাকে খাওয়ার জন্য দিলাম। এই 3টা রুটির টুকরা আমি আবু উবাইদা আগামীকাল খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলুন। কেমন ছিল সাহাবায়ে কেরামের আমানত, বুঝতেছেন? আমানতের খেয়ানত হয়ে যায় কিনা, ভয়ে ভয়ে শুকনা রুটি চিবি চিবি খেয়েছে, অথচ দেশের রাষ্ট্রনায়ক। আর আমাদের দেশের কেউ যদি সাধারণ কর্তৃত্ব পেয়ে যায়, তাহলে আমানত রক্ষা করবে দূরের কথা, আমানতের খেয়ানতের পাল্লা ভারী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিল আমানতদার, রাষ্ট্রের টাকা নিয়ে আবার পকেটে ঢুকে যায়, পেটে নিয়ে আবার রাষ্ট্রের টাকা ঢুকে যায়, এই ভয়ে ভয়ে তারা শুকনো রুটি চিবি চিবি জীবন রক্ষা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করে। খলিফাতুল মুসলিমিন আবু উবাইদাকে ডাক দিয়ে বলে, হে আবু উবাইদা, গাইয়ারানাদ দুনিয়া, এই আবু উবাইদা শুনো, দুনিয়া আমাদেরকে পরিবর্তন করে ফেলেছে, তোমাকে পরিবর্তন করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। কেমন ছিল সাহাবায়ে কেরাম আমানতদার। তাহলে 4 নাম্বার গেল, যত সাহাবায়ে কেরাম ছিলেন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা আমানতের সিফত বানায় পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার, যত আকাবির সলফে সালিহিন দুনিয়া থেকে গত হয়ে গেছে, বড় বড় আকাবিরদেরও এই আমানতের সিফত ছিল। সুবহানাল্লাহ বলেন। যারা গত হয়ে গেছে বড় বড় আকাবির,
সলফে সালিহিন, বড় বড় আলেম। আশ্চর্য হয়ে যাবেন, আমি যখন এই ঘটনা পড়ি অবাক হয়ে গেছি। একটা কলমের দাম আর কত বলেন? কলমের দাম কি বেশি? কলমের দাম কত হবে? 5 টাকা। আর আগের যুগে তো 5 টাকা ছিল না, 2 টাকাও ছিল। একটা কলম এক দেশে গিয়েছিল সফরের জন্য, একজন থেকে ধার নিছে কলমটা একটা কিছু লেখার জন্য। ওই বাইরে থেকে যে নিয়েছিল লেখার জন্য, ভুল ক্রমে আবার ওই দেশ থেকে আরেক দেশে 1 মাইল 2 মাইল না, 3000 মাইল দূরত্বে আরেক রাষ্ট্র, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের দূরত্ব, পায়ে হেঁটে হেঁটে আসার পরে উনি ব্যাগ খুলে দেখে কলমটা ব্যাগে রয়ে গেছে। এই কলমটা ফিরিয়ে দেওয়ার জন্য ওই কলমের মালিকের কাছে তিনি 1 মাইল 2 মাইল না, 3000 মাইল পায়ে হেঁটে আবার ওই কলমের মালিকের কাছে ফিরিয়ে দিছে। সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত আলেম আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ উসমান আয-যাবির বিখ্যাত কিতাবের নাম সিয়ারু আলামিল নুবালার 7ম খণ্ডের মধ্যে তিনি নিয়ে আসেন। উনি বলেন, قال لي عبد الله بن المبارك, আব্দুল্লাহ ইবনুল মুবারক আমাকে বললেন, উনি বলেন আমি শাম দেশে গিয়েছিলাম, শাম দেশে গমন করেছিলাম। শাম দেশে যাবার পর আমি একজন থেকে একটা কলম নিয়েছিলাম কিছু লেখার জন্য। কাদিমতু মাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক, উনি বলেন আমি আবার শাম থেকে মারবে গেলাম, তুর্কিমিনিস্তান এলাকার মাদ নামক এলাকা। এই শাম আর তুর্কিমিনিস্তান এক দেশ থেকে আরেক দেশের দূরত্ব হলো 3000 মাইল। তো আমি শাম থেকে মারবে আমি আসার পর আমি ব্যাগ খুলে দেখি কলমটা রয়ে গেছে। কলমটা যখন রয়ে গেল আমি চিন্তা করলাম, আহারে এই কলমটা আমি যদি আমানতের খেয়ানত, এই কলমটা ব্যাগে রেখে যদি আমি মারা যাই তাহলে তো আমি আমানতদার খেয়ানত হয়ে যাব। আব্দুল্লাহ ইবনুল মুবারক এই কলমটা আবার কলমের মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য পায়ে হেঁটে হেঁটে তিনি আবার শামে চলে গেলেন। শামে গিয়ে তিনি কলমটা ওই কলমের মালিকের কাছে পৌঁছায় দিলেন। এই যে 3 টাকা দামের কলম ফিরে দিয়েছে আব্দুল্লাহ ইবনুল মুবারক, এই 3 টাকা দামের কলম ফিরে আমানতের রক্ষা করার কারণে আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছে। জগৎ বিখ্যাত আলেম আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ উসমান আয-যাবির বিখ্যাত কিতাব সিয়ারু আলামিল নুবালা নিয়ে আসছে। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক যে আব্বাস ইবনে মুহাম্মদ আন-নাসাফি তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনুল মুবারক 3 টাকা দামের কলমটা পৌঁছে দিয়ে আসছে। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন মৃত্যুবরণ করেছে, ইন্তিকালের পর, কিসের পর বলেন? কে? আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্বাস ইবনে মুহাম্মদ আন-নাসাফি বলেন, এই আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইন্তিকালের পর আমি স্বপ্ন যুগে দেখি কি সম্মান আল্লাহ বাড়াইছে শুনেন। একটু আমানত, একটা 3 টাকা দামের কলম আমানতের হেফাজত করার কারণে। উনি বলেন আমি স্বপ্ন যুগে দেখি এই আব্দুল্লাহ ওয়াকিফান আলা বাবিল জান্নাহ, এই আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ান। বিয়াদিহিল মিফতাহ, তার হাতের মধ্যে দেখে একটা চাবি। সুবহানাল্লাহ বলে। আব্বাস ইবনে মুহাম্মদ আন-নাসাফি বলেন আমি স্বপ্ন যুগে আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞেস করলাম, আব্দুল্লাহ তুমি এই জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ায় আছো, আবার তোমার হাতে কিসের চাবি? এই আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন মিফতাহুল জান্নাহ,
এটা হলো জান্নাতের চাবি। উনি স্বপ্ন যুগে জিজ্ঞেস করলেন, কে দিয়েছে, কে দিয়েছে, কোথায় থেকে জান্নাতের চাবি পেল? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আল্লাহর নবী একটু সময়ের জন্য আমার হাতে এই জান্নাতের চাবি দেয়া বলতেছে, আব্দুল্লাহ কুন আমিনি ফিস সামা কামা কুনতা আমিনি ফিল আরদ। ওরে আব্দুল্লাহ, তুমি দুনিয়াতে যেমন ছিলে আমার উম্মতের একজন আমানতদার, আজকে তুমি তোমার হাতে জান্নাতের চাবিটা অল্প সময়ের জন্য দিয়ে তোমার সম্মান আমি নবী বাড়াইতে চাই। শোনো আব্দুল্লাহ, তুমি আকাশেও আমি নবীর একজন আমানতদার। কেমন ছিল আমানতদার আকাদের? একটা কলম ফিরিয়ে দেওয়ার জন্য 1 মাইল 2 মাইল না, আমরা তো 40 কদম যদি একটা জিনিস নিয়ে আসি দিতে মন চায় না, কথা বলেন ঠিক কিনা? আর ওনার 3000 মাইল দূরে পায়ে হেঁটে গিয়ে গিয়ে তারা আমানত 3 টাকা দামের কলমটা ফিরিয়ে দিয়ে আসছে। এজন্য সম্মান কমছে না বাড়ছে? বলেন। জান্নাতের চাবি পেয়েছে। জান্নাতের চাবি চাননি? চান কি চান না বলেন? শুধু তাই না, আরেকটি দৃষ্টান্ত দেব। আকাবিরদের কেমন আমানতদার ছিল, কেমন আমানতদার ছিল। কাজী আবু বকর বলেন, নাম কি? হাফেজ কাজী আবু বকর জাকারিয়া, নামটা মনে রাখবেন। নামটা কি বলেন? হ্যাঁ, কাজী আবু বকর মক্কার বাজারে বাজারে ঘুরতেছে পেটের ক্ষুধার যন্ত্রণা নিয়ে। মক্কার বাজারে যখন পেটের ক্ষুধা নিয়ে 3 দিন পর্যন্ত খানা খায়, মক্কার বাজারে বাজারে ঘুরতেছে। কোথায় ঘুরতেছে বলেন? এই মক্কার বাজারে বাজারে যখন কাজী আবু বকর জাকারিয়া ঘুরতেছে, হঠাৎ করে রাস্তার মধ্যে একটা তলে পেয়েছে। তলে কাজী আবু বকর এই থলেটা পাওয়ার পরে তিনি হাতের মধ্যে নিয়ে দেখলেন এই থলের ভিতরে কোটি কোটি টাকার হীরার হার। এই কাজী আবু বকর এই কোটি টাকার হীরার হার পাবার পরে তিনি আয়াত স্মরণ হয়ে গেছে, আল্লাহ তাআলার আয়াত স্মরণ হয়ে গেছে। আল্লাহ তাআলা তো বলছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তো বলেছে যার যার আমানত তার তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই আয়াত যখন কাজী আবু বকরের স্মরণ হয়ে গেল, কাজী আবু বকর চিন্তা করলেন, এখন যদি আমি আমানত এর খেয়ানত করে যদি এই থলেটা যদি আমি এখানে রেখে যাই, তাহলে তো অন্য কেউ এটা আত্মসাৎ করে ফেলবে। আবার যদি আমি নিয়ে যাই তাহলে আমানতের খেয়ানত হবে। কাজী আবু বকর এই থলেটা নিয়ে তিনি সিন্ধুকের ভিতরে হেফাজত করে রেখে দিলেন। আমানত হিসাবে তিনার বাড়ির মধ্যে সিন্ধুকের মধ্যে রাইখা দিলেন। কোথায় রাখছেন বলেন? সিন্ধুকে রাইখা আবার মক্কার বাজারে গেছে, গিয়ে খুঁজতেছে, কেউ নিয়ে আবার তালাশ করে যে আমার হীরার হার হারায় গেছে। আবার পেটের ক্ষুধার যন্ত্রণা করতেছে। এই কাজী আবু বকর মক্কার বাজারে বাজারে ঘুরতেছে। কাজী আবু বকর মক্কার বাজারে ঘুরতে, কে জানে এই রূপার হার হারায় ফেলছে, কার জানি এই কোটি টাকার হারে পেরেশান হয়ে ঘুরতেছে। হঠাৎ করে কাজী আবু বকর শুনতেছে এক বুড়া লোক, এক বৃদ্ধা লোক ঘোষণা দিতেছে। এক মুরব্বী লোক বলতেছে, কে রে আমার আমানত বেচ, কে রে আমার কোটি টাকার হীরার হার বেচ, এটা তো তোমাদের জন্য আমানত, তোমাদের জন্য হালাল নয় রে। এই মক্কার কোন আমানতদার ব্যক্তি এই কোটি টাকার হীরার হার বেচ? এরকম ভাবে ঘোষণা দিতেছে আর বলতেছে
যে আমার কোটি টাকার হীরার হার আমার কাছে পৌঁছায় দেবে আমি তাকে 500 দিরহাম পুরস্কৃত করব। এই ঘোষণা এক মুরব্বী লোক উপর থেকে ঘোষণা দিতেছে। কাজী আবু বকর এই আওয়াজ কানে যখন শুনছে, কাজী আবু বকর দৌড়ায় গেছে ওই মুরব্বী লোকটার কাছে। দৌড়ায় গিয়ে, মুরব্বী বাবা, আপনার কি কোটি টাকার হীরার হার হারাইছে নাকি? মুরব্বী লোকটা বলে, ওরে কাজী আবু বকর, হ্যাঁ আমার তো কোটি টাকার হীরার হারটা হারায় ফেলেছি। এই কথা বলার পরে কাজী আবু বকর জাকারিয়া রাহিমাহুল্লাহ বলেন, ও মুরব্বী বাবা, আপনি যথা উপযুক্ত প্রমাণ দিলে আপনার হীরার হার আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? উপযুক্ত প্রমাণ লাগবে। কিছু ধোঁকাবাজ আছে না, দেখবেন যে অনর্থক প্রমাণ দিয়ে নিয়ে নেই, আছে না নাই? তো কাজী আবু বকর বলেন, প্রমাণ দেন, আপনাকে দিয়ে দেব। এই মুরব্বী প্রমাণ দিলেন, যে বললেন আমার থলেটা এরকম সাইজ, দৈর্ঘ্য এমন, প্রস্থ এরকম, কালার এরকম, ভেতরের যে হার আছে এটার কালার এরকম, সাইজ এরকম, এরকম এরকম ভাবে যখন সে উপযুক্ত প্রমাণ দিল, কাজী আবু বকর সিন্ধুকের মধ্যে গিয়ে এই থলে বের করে দেখে মুরব্বী লোকটা যেমন যেমন বর্ণনা দিয়েছে তেমন তেমন পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। কাজী আবু বকর তিনি এই হারটা তিনি মুরব্বী লোকটার কাছে দিয়ে দিয়েছেন, নেন আপনার কোটি টাকার হীরার হার নিয়ে যান। মুরব্বী লোকটা বলে, তোমাকে তো আমি পুরস্কৃত ঘোষণা করেছিলাম, 500 দিরহামের পোটলা দিয়ে দিব, নাও তোমার পুরস্কার নিয়ে যাও। কাজী আবু বকর বলেন, না, আমি এই পুরস্কার আমি নিব না। আমি আল্লাহ তাআলার একটা বিধান পালন করেছি, আমানত রক্ষা করেছি, এই আমানতের একটা ভালো কাজ করলাম, আমি দুনিয়াতে কোনো প্রতিদান চাই না, আমি আল্লাহ তাআলা থেকে এই আমানতের পুরস্কার চাই, আপনার 500 দিরহামও নিয়ে যান। সুবহানাল্লাহ। এই কাজী আবু বকর কোটি টাকার হাত তো দিছি, 500 দিরহামের পোটলাও দিয়ে দিছে। ওই মুরব্বী লোকটা অবাক হয়ে গেছে, সামনের দিকে যায় আর পেছনের দিকে তাকায়। আহারে, নবী তো বলছিল জান্নাতি যুবক দুনিয়াতে দেখতে গেলে কিছু জান্নাতি যুবক পাইবা, এই ছেলেটা মনে হয় জান্নাতি যুবক। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী লোকটা সামনের দিকে যায় আর পেছনের দিকে কাজী আবু বকরের চেহারা দিয়ে তাকায়, বাড়িতে চলে গেছে। এক দেড় যুগ পরে কাজী আবু বকর এই যে আমানতের রক্ষা করছে, এই রক্ষার পুরস্কার আল্লাহ দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। সুবহানাল্লাহ বলেন। আমানতের পুরস্কার দুনিয়াতেও আল্লাহ দেন, আখিরাতেও আল্লাহ দেন। দেখেন কি পুরস্কারটা দেবে। কাজী আবু বকর এক দেড় যুগ পরে আবার সামুদ্রিক সফর করলেন। সামুদ্রিক সফরে যখন রওনা করলেন কাজী আবু বকর, সামুদ্রিক সফরে যখন তিনি রওনা করলেন, তুফানের কারণে, ঝড়ো হাওয়ার কারণে এই জাহাজ ডুবে গিয়েছে। কাজী আবু বকরের সাথে যারা ছিল সকলেই মৃত্যুবরণ করেছে, কিন্তু আমার আল্লাহ কাজী আবু বকরকে বাঁচায়া ইয়ামানের সমুদ্রের পারে এনে পৌঁছে দিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই কাজী আবু বকর সমুদ্রের পারে যখন গিয়েছে, বেহুশ হয়ে পড়ে আছে। হুশ আসার পরে তাকায় দেখে একটা মিনারা দেখা যায়, মিনারা। তখন কাজী আবু বকর বুঝতে পেরেছে এটা মুসলমানদের এলাকা, এই জন্যে তিনি দৌড়ায় গেলেন এই এলাকার গিয়ে দেখে একটা মসজিদ। এই মসজিদে গিয়ে তিনি শুকরিয়া দান 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত যখন নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ পড়ার পরে তিনি শুকরিয়া দান কোরআনুল কারীমের তেলাওয়াত আরম্ভ করলেন। কণ্ঠ দিয়ে সুরভিত কণ্ঠ দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত আরম্ভ করলেন। যখন কাজী আবু বকর কোরআনুল কারীমের তেলাওয়াত আরম্ভ করলেন, এলাকার আশপাশের লোকেরা সব মসজিদের পাশে জমা হয়ে গেছে। জমা হবার পরে কাজী আবু বকর কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করার পরে এলাকার লোকেরা ডাক দেয়া বলে, তুমি কোন মুসাফির এখানে এসেছো?
কোন জায়গা থেকে এসেছো তুমি? কাজী আবু বকর বলে, আমি মক্কা থেকে এসেছি। শুনো শুনো, আমি সমুদ্রে সফর করেছিলাম। আমার সমুদ্রের সফর যে সঙ্গীরা সবগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমি কাজী আবু বকরকে আপনাদের এলাকায় নিয়ে আসছে। এই কথা বলার পরে কাজী আবু বকর বলে, আমাকে একটা জাহাজের ব্যবস্থা করে দেন, আমি মক্কায় আবার চলে যাব। এলাকার লোকেরা বলে, না না, তোমাকে এলাকায় যাইতে আমরা দিব না, আল্লাহ আমাদের এলাকায় তোমাকে নিয়ে আসছে, তোমাকে যাইতে দিব না। আমাদের এলাকার মসজিদের ইমাম কয়েকদিন হয়েছে মারা গেছে, আল্লাহ তোমাকে আমাদের মসজিদে আনছে, তোমাকে যাইতে দিব না। তুমি আমাদের মসজিদে ইমামতি করবে, তোমার কাছে কোরআনুল কারীম শিক্ষা করব, আমরা হব ছাত্র, তুমি হবে শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। কাজী আবু বকর ওনাদের আবদার রাখলেন, দিনের খাতিরে যাক কোরআনুল কারীমের শিক্ষা দিব, থেকেই যায়। কাজী আবু বকর রয়ে গেলেন, ইমামতি করতেছেন। এলাকার লোকেরা প্রস্তাব দিল, এই কাজী আবু বকর, আপনি তো আমাদের মসজিদের ইমাম, আপনি অনেক বড় আল্লাহর ওলি, আমাদের এলাকায় একজন আল্লাহর ওলি আছে, একটা মেয়েও, এই একজন মুরব্বী লোক ছিল, ওই মুরব্বী লোকটা মারা গেছে, ওনার একটা মেয়ে আছে, অনেক বড় পরহেজগার আল্লাহওয়ালা, তোমার সাথে বিবাহ দিয়ে দিলে মিলবে। এই কথা বলার পরে বলতেছে, তুমি বিবাহ করতে রাজি আছো? বলল, হ্যাঁ বিবাহ করব। যেহেতু সময় হয়েছে, তখন এলাকার লোকেরা তাকে ওই মেয়ের সাথে কাজী আবু বকরের বিবাহ করাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। কাজী আবু বকরকে যখন এই মেয়ের সাথে বিবাহ করাই দিলেন, কাজী আবু বকর বাসর ঘরে যখন গেলেন, বাসর ঘরে যাওয়ার পরে কাজী আবু বকর মেয়ের চেহারার দিকে না তাকাইয়া গলার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় তাকায় আছে বলেন? গলায়। তাকায় দেখে হীরার হার দেখা যায়, একটা হীরার হার। কাজী আবু বকর অবাক চিত্তে তাকায় আছে। মেয়েটা ভাবতেছে, কিরে এটা নাকি আল্লাহর ওলি, সেটা আমার চেহারার দিকে না তাকায় আমার গলার হীরার হারের দিকে তাকায় আছে, এটা আমার কোন আল্লাহর ওলি রে? মেয়ে ভাবতেছে এটা। কাজী আবু বকর ভাবতেছে, কে যেন ভাবতেছে। কাজী আবু বকর বলেন, ও শোনো শোনো, তোমার গলার দিকে যে তাকায় আছি রে, কারণটা হলো আমার তো ওই হীরার হার চেনা চেনা লাগতেছে রে। মক্কার বাজারে বাজার আমি খোদার যন্ত্রণায় যে যখন ঘুরতেছিলাম, এই 3 দিনের পেটের খোদা নিয়ে যখন আমি ঘুরতেছিলাম গো, আমি এই হীরার হার পেটের খোদার যন্ত্রণে আমি রাস্তার মধ্যে পেয়েছিলাম। ওই হীরার হার একজন মুরব্বী লোকের কাছে আমি আবার পৌঁছে দিয়েছিলাম। মনে হয় ওই হীরার হারটা তোমার গলায়। এই শুনো, এই হারটা মনে হয় তোমার গলায়, চেনা চেনা লাগতেছে। মেয়েটা বসা থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় কাজী আবু বকরকে জড়ায় ধরে কান্দে আর বলে, স্বামী আমার, আপনি কি সেই কাজী আবু বকর, যে কাজী আবু বকরের কথা আমার বাবা বারবার আমাকে বলত? মেরে ও মা, তোমাকে যদি কাজী আবু বকরের মতো একজন যুবকের কাছে বিবাহ দিতে পারতাম, কত না সুখী হইতাম। আমি যদি তোমাকে কাজী আবু বকরের মতো যুবকের কাছে বিবাহ দিতে পারতাম রে মা, কতই না আমি শান্তি পাইতাম রে মা। মারে, এই কথা বলে বলে আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায়। আপনি কি সেই কাজী আবু বকর? কাজী আবু বকর বলে, হ্যাঁ। তখন জড়ায় ধরে কান্দার বলে, স্বামী আমার, নেন এই কোটি টাকার হার আপনাকে আমি দিয়ে দিলাম। আপনি নিজের জন্য খরচ করেন না, হয়তো আপনি দান করে দেন, আমার কোনো পরোয়া নাই। আরো জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার